কি দেখতে পাচ্ছেন তো দোকান থেকে মেয়োনিজ কিনে এনেছি। না না না, এটা একদমই ভুল। আসসালামু আলাইকুম সবাইকে। মাত্র দুটো ডিম দিয়ে, দুটো ডিমের দাম কত হবে? সর্বোচ্চ 20 টাকা। 20 থেকে 25 টাকা দিয়ে আমরা 200 থেকে 250 টাকার জিনিস বানিয়ে ফেলেছি, তাও আবার ঘরে। সেটা কি করে সম্ভব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘরে টুকটাক যা জিনিসপত্র আছে তা দিয়ে আপনারাই মেয়োনিজ বানিয়ে ফেলতে পারবেন। দরকার হয়েছে শুধু দুটো ডিম আমরা সিদ্ধ করে নিয়েছি। এটা আরও ইজিভাবে করা যায়, যেহেতু আমরা নিজেরা খাবো, এই জন্য এটাকে আরও স্বাস্থ্যসম্মত বানানোর জন্য আমরা এত বেশি কিছু দিয়ে বানিয়েছি। এটার আরও একটা ইজি উপায় হচ্ছে কাঁচা ডিম দিয়ে, তেল দিয়ে, ব্ল্যাক পেপার, চিনি অ্যাড করে বানিয়ে ফেলা যায়। বাট আমরা যেহেতু নিজেরা খাবো, সেই জন্য আমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করেছি যাতে এটা আরও বেশি টেস্টি হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। এখানে দুটো ডিম লেগেছে, সিদ্ধ করা ডিম। এটা ঠান্ডা করে নিতে হবে ডিম দুটোকে। দেন লেগেছে লেবুর রস আপনি যত বেশি দিবেন ততই ভালো। ডিমের ফ্লেভারটা তাহলে চলে যাবে, ডিমের কোনো আর বাজে গন্ধ থাকবে না। দেন দিয়ে দিচ্ছি আমি এখানে কালো গোলমরিচ। আর আজকে এটা করার সময় আমি আর আব্বুই করেছি। আজকে রেসিপিটা সম্পূর্ণ আমাদের দুইজনের। আম্মু ছিল না, আম্মু ঘুমাচ্ছিল। আম্মুকে পরে জোর করে ডেকে আনছি, কজ হচ্ছে গিয়ে আমাদের ধারা হচ্ছিল না। ব্লেন্ডারে দেওয়ার পর কেন জানি না এটা বেশি ভালো করে ঘুরছিল না। পরে আম্মু আসার পর যখন হাত লাগালো, তারপর দেখলাম অটোমেটিকলি এটা হয়ে গেল। আর আম্মু আসার পর যখন ব্লেন্ডার স্টার্ট করলো, ব্রম ব্রম করে স্টার্ট হয়ে গেল ব্লেন্ডারটা। আর এই তো এখন হচ্ছে গিয়ে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো, টেস্ট মতো দিতে পারেন। আমরা বেশি চিনি খাবো না, যতটুকু দরকার ততটুকু দিয়েছি স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধ দিয়ে দিতে পারেন, জাল করা দুধ। বাট আমরা এখানে হচ্ছে কি গুঁড়া দুধ দিচ্ছি। দেন আমরা কিন্তু পরে ফার্ম ফ্রেশের যে দুধটা সেটাও অ্যাড করব, সেটাও দেখাবো, সেটার স্ক্রিপ্ট আছে। আর এখন দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দিয়েছি। দেন হচ্ছে গিয়ে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দরকার, কজ রসুন দেওয়াতে একটা ভালো একটা ফ্লেভার আসে। আর দেন স্বাদ মতো লবণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, কজ বেশি দিলে এটা টেস্টটা অন্যরকম হয়ে যাবে। একটু কম দেওয়ার চেষ্টা করবেন। দেন লবণটা স্বাদ মতো নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে আমাদের আর কিছু দেওয়ার নেই। ও আচ্ছা, আরও কিছু দেওয়ার আছে, সেটা হচ্ছে তেল। সোয়াবিন তেল ইউজ করেছি। এখানে আমরা ইউজ করেছি 2 টেবিল স্পুন অয়েল। 4 চামচে হচ্ছে 2 টেবিল স্পুন নিয়েছি। আর আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন উইদাউট সরিষার তেল। এখন তেলটা মিক্স করার জন্য ব্লেন্ডারটা বসিয়ে দিব। এখন ব্লেন্ডারের সুইচ অন করে দিয়েছি, এখন ব্লেন্ডারটা চালু করে ফেলবো। বাট ব্লেন্ডারের কেন যেন প্রথমবার ঘুরছিল না। মেবি আমরা যেহেতু প্রথমবার করেছি, দুটো ডিম আস্ত দেওয়াতে হয়তো বা ঘুরছিল না। বাট যখন আম্মু এসে স্টার্ট করে তখন ভালোভাবেই হয়। এই যে এখন আমি এটা স্টার্ট করে দিয়েছি, প্রথমবারে হয়ে পরের বার আর হচ্ছিল না। পরে আম্মু আসার পর আম্মু একটু ফার্ম ফ্রেশের দুধটা দিল। দেন হচ্ছে গিয়ে আর একটু লেবু দিল। দেন হচ্ছে গিয়ে আমরা ভিনেগার অ্যাড করেছি। এটা সংরক্ষণ যদি করতে চান, যেহেতু এটা ডিমের জিনিস, এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। বাট আপনি যদি সংরক্ষণ করতে চান তাহলে একটু ভিনেগার অ্যাড করবেন। তার ফলে হচ্ছে গিয়ে জিনিসটা আর নষ্ট হবে না, এটার ফ্লেভারটাও ভালো থাকবে অ্যান্ড টেস্টটাও ভালো থাকবে। বাট অনেকেই বলে যে ভিনেগার দিলে একটা বাজে গন্ধ পাওয়া যায়। আমি বলবো যে না, ভিনেগার একদম মিডল পয়েন্ট যখন আপনি আছেন তখন দিবেন, তখন হচ্ছে গিয়ে দিলে আর কোনো বাজে স্মেল পাওয়া যায় না। এখন দেখতে পাচ্ছেন আমাদের মেয়োনিজ ডান, রেডি হয়ে গিয়েছে। এখন এটার জন্য সুন্দর একটা কাচের জার বের করে এনেছি, এটার মধ্যে আমার বাবা ঢেলে দিচ্ছে। আজকে পুরো রেসিপিটাই কিন্তু বাবার। আমি বাবার সাথে থাকি, মূলত বাবা আমার অ্যাসিস্ট্যান্ট, বাট আজকে আমি বাবার অ্যাসিস্ট্যান্ট। আর হচ্ছে গিয়ে আম্মু তো ছিল। দ্যাটস অল।